মানুষ চার দেয়ালে বন্দি থাকতে চায় না, ঘুরতে চায় পাখির মতো, দেখতে চায় এই সুন্দর পৃথিবী। আমরাও ঘুরতে ঘুরতে চলে এসেছি রংপুর শহরে। আজকে রংপুর শহরে আপনাদের ঘুরে দেখাবো। এই অটোর নগরী রংপুর শহর শুধু অটো দিয়েই বিখ্যাত আমার মনে হয়। যেখানে তিল ফেলার কোনো জায়গা নেই, অটো অটো অটো। অটোই যেন রংপুরের ঐতিহ্যকে ধরে রেখেছে। পূর্বে ছিল অটো রিকশা, এখন হয়েছে অটো। এই অটো এমন একটি পরিস্থিতি যেখানে পারাপার হওয়াই মুশকিল। প্রতিটি পদে পদেই অটো যেন ভয়ঙ্কর হয়ে উঠছে। অটো আবার সুবিধাও রয়েছে। অটোতে চড়ে বিভিন্ন জায়গায় অল্প খরচে ঘোরাঘুরি করা যায়, যেখানে অল্প পরিমাণ টাকা ব্যয় করে আপনি শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পারবেন, যা আপনার জন্য একটি ভালো দিক। আবার যারা বাইক চালায় বা রাস্তা পারাপার হওয়ার জন্য যারা পথিক, তাদের জন্য এই অটো বিপজ্জনক। আপনি অটোতে চড়ে রংপুরের তাজহাট রাজবাড়ি যেতে পারবেন, যেখানে রংপুর মেন শহর থেকে অল্প টাকায় আপনি যেতে পারবেন। আপনি আরও যেতে পারবেন রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ, যে রংপুরের মেন শহর থেকে 10 টাকা ব্যয় করলেই অটোতে চড়ে আপনি রংপুর কারমাইকেল যেতে পারবেন। তার পাশেই রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেখানে আপনি 5 টাকা ব্যয়ে লালবাগ থেকে অর্থাৎ কারমাইকেল কলেজ থেকে আপনি 5 টাকায় এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেতে পারবেন। আবার বেগম রোকেয়া থেকে আপনি মডার্ন মোড় যেতে পারবেন 5 টাকায়। অর্থাৎ অটো যে একটি সুবিধাজনক যানবাহন সেটা আমরা লক্ষ্য করছি, কিন্তু অটোর পরিমাণটা এত বেশি হয়েছে যেখানে আপনি চলাচল করাই আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আবার আপনি এই রংপুর মডার্ন থেকে আপনি যে কোনো জায়গায় আপনি অটোতে চড়ে যেতে পারবেন, এটা সুবিধাও রয়েছে। এই অটো নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অটো রংপুর শহর থেকে তুলে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু বিভিন্ন আন্দোলনের মুখে এই অটো সার্ভিস বন্ধ করা যায়নি। ব্যর্থ হয়েছে বাস সার্ভিস, যে বাস সার্ভিস চালু করা হয়েছিল সেটিও এখন বন্ধের মুখে। অটোর কারণে বা রাস্তার স্পেসের কারণে আমরা বাস সার্ভিসটি সেইভাবে সফল হতে পারেনি। এখন রংপুরবাসীর মূল বিষয় হচ্ছে, মূল বাহন হচ্ছে এই অটো। অটো ছাড়া রংপুরবাসীর বিকল্প কোনো পথ আসলে নেই। এই মুহূর্তে রংপুর সিটি কর্পোরেশন থেকে কোনো বাস সার্ভিসও এখন পর্যন্ত চালু নেই, যা হয়তো আমরা স্বপ্ন দেখছি কোনো একদিন হয়তো বাস সার্ভিসও চালু হবে।